আমি মনে প্রাণে বিশ্বাস করি এই জাতি মোটেই বিভক্ত নয়। কারণ গতকালকে যে সমাবেশটি ঘটেছে রাজধানীর বুকে, রোড টু গাজা, প্রমাণ করেছে যে কি আমরা একটি জাতি, একটা স্বাধীনতায় বিশ্বাস করি এবং অন্যায়ের বিরুদ্ধে এই জাতি প্রতিবাদ প্রতিরোধ করার মন মানসিকতা রাখে। এই অন্তর্বর্তীকালীন সরকার তার বিদায় নিতে হবে, আজ নয় কাল। রোডম্যাপ প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং তার সাঙ্গপাঙ্গরা কি বলছে সেটা আপনারা আমার স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমি জানি না। রোডম্যাপ নির্বাচনে দিয়েছে ডিসেম্বর টু জুন, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, অপেক্ষমান আছি আমরা। তবে একটা জিনিস এক বাক্যে আমার সাংবাদিক বন্ধু ভাইদেরকে আমি বলবো যে কি প্রফেসর ডক্টর ইউনূস একটা ট্রেন্ড সেটার আজকের জন্য নয়, ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে তাদের জন্য একটা দিক নির্দেশনা উনি দিয়ে গেছেন। আজ থেকে 15-20 বছর আগে সবাই সমালোচনা করত যে কি দেশের থেকে বিদেশে ছেলেরা চলে যাচ্ছে, আমাদের শব্দটা কি ছিল? ব্রেইন ড্রেইন। মনে আছে এই শব্দটি? ব্রেইন ড্রেইন। আজকে ব্রেইন ড্রেইনের জায়গায় একটা ইতি টানা হয়েছে। সেই ইতিটা কি? সেই ইতিটা টেনে থেকে ডক্টর প্রফেসর ইউনূস এই ছেলেগুলোকে, আমাদের ছেলে বলবো, স্বল্প বয়সী, এদেরকে বিভিন্ন জায়গা থেকে সে এনে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তার উপদেষ্টা বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় সে নিয়োগ দিয়েছে। এই ব্রেইন ড্রেইন বন্ধ করার পিছনে মাস্টার মাইন্ড ডেফিনেটলি প্রফেসর ডক্টর ইউনূস, এবং তাকে সে স্বীকৃতি আমাদের সকলের দিতে হবে। উনি শুধু তাই নয়, উনি একটা ইকোনমিক প্যাকেজ এই দেশের সামনে তুলে ধরেছে, সুন্দর ইকোনমিক প্যাকেজ। আমি জাতীয়তাবাদী দল হিসাবে আমি কিন্তু পিছনে নেই, আমি এই ব্রেইন ড্রেইনকে স্বীকৃতি দিয়েছি। পাশাপাশি আপনাদেরকে আমি প্রশ্ন করব, যদি আমরা এই প্যাকেজটা তুলে দিয়ে থাকি, আর কোনো দল কি আদৌ তুলে ধরেছে? কোনো দল তুলে ধরে নাই। না তুলেছে জামাত ইসলামী, অন্য কোনো দল আপনি এটা তুলে ধরে নেই। আমাদের সক্ষমতা ছিল, আমরা বিদেশ থেকে আমাদের ছেলেমেয়েদের দিয়ে একটা প্যাকেজ দাঁড়া করিয়েছি। এটা তারিক সাহেবের কৃতিত্ব। যেইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে কথা বলেছে, ব্যাংককে সাইডলাইনে তার কথাবার্তা পরিষ্কার ছিল, সে মেন্টালি সেট ছিল এবং মোদি সাহেব মনে করেছিল তার কালো কোট পরিহিত অবস্থায় সে দমন করতে পারবে এই 84 বয়স্ক ডক্টর প্রফেসর ইউনূসকে। সে তাকে অপদস্থ করতে পেরেছে? কি প্রমাণ করলো এই ভদ্রলোক? দেখি হি ক্যান রিপ্রেজেন্ট এ নেশন। হি ডিড এ ওয়ান্ডারফুল জব। হিন্দুস্তানের সঙ্গে যেভাবে সে আলাপ আলোচনা করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে বলবো, নেতা হিসাবে নয়, যে কি সে আজকে ব্যাংককে যেভাবে কথাবার্তাগুলো বলে এসছে, এটা প্রশংসার দাবিদার। তারপরে আসুন, চীনে গেছেন। চীনে যাওয়ার পরে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। হাসিনা সরকারকে লাল গালিচা সম্বর্ধনা তো দূরের কথা, তার সঙ্গে চীনের রাষ্ট্রপতি দেখাও তো করেনি। দেখা করেছে মানে নাম কো আসতে, মানে না দেখা করলে নয়, সেটা বলে তাকে বিদায় দিয়েছে।